ভাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আপনি কেমন জি আছেন? আছি, ভালো আছি ভাই। কি খবর? দর্শকদের বরাবর একটা প্রশ্ন থাকে যে গাভীর দুধ কি জন্য কমে যায়, হঠাৎ কারো কমে যায়, কারো ধীরে ধীরে কমে যায়, কি 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 কারণে আসলে কমে যায়? এটা আসলে আমরা বাংলাদেশে আমাদের গাভীর জাত আসলে বিভিন্ন আছে। জার্সি আছে, শাহিওয়াল আছে, শঙ্কর ফ্রিজিয়ান আছে, হ্যাঁ, সিন্ধি আছে, ক্রস আছে, দেশি আছে। গরুর মধ্যে কিন্তু অনেকটা একটা ব্যবধান থাকে। এই ব্যবধানের কারণে কিন্তু গরুর দুধের কম বেশি হয়, এটা একটা। এখন আমরা যে গাভীগুলা পালি বা সেল করি এগুলো হলো হলস্টেইন ফ্রিজিয়ান অথবা জার্সি। এই গাভীগুলোর দুধ কমে যাওয়ার কারণটা আমি বলি। দেখা গেলো একটা খামারি একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেল। প্রথমে যখন এই বাচ্চা বেটা এনো না, আস্তে টানো, প্রথমে যখন গাভীটা নিয়ে যায় দেখা গেল 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস ভালো গাভীর দুধ হচ্ছে, খাবার যোগান ভালো দেয়, সবকিছু ভালো দেয়। একটু যখন গরুটা বীজ প্রদান করলো তখন কিন্তু গরুর দুধ অটোমেটিক একটু কমে আসে। যখন এই গরুটা দেখা গেলো 20 কেজি দুধ হয়, বীজ দেওয়ার পরে গরুটা যে কোনো কারণবশত দুধ চলে আসলো 14-15-তে, তখন কি করে যে 14-15 দুধ হয়, খাবারটা একটু কমাই দেই। এই যখনই খাবারটা কমায় দেয় ওই 15 থেকে গরুটা চলে আসে 7-এ, 15 থেকে চলে আসে 7-এ। দেখা গেলো আমি 60 দিন পরে বা 90 দিন পরে একটা বীজ প্রদান করছে, তখন কিন্তু গরুর জোয়ারের পানি মানে ভরা দুধ আসে গরুর। ওই সময় বীজ দেওয়ার পরে কিন্তু একটু হলেও দুধ বাড়ি খায়। এই সময় আপনারা কখনোই খাবারটা কমাবেন না, কারণ এই সময় যদি খাবার কমান আপনারা আরো আপনাকে ধরেন যে 9 মাস গরুটাকে পালতে হবে। এই 9 মাস আপনি কিভাবে চলবেন? হ্যাঁ, দুধ একটু কমে গেছে যে কোনো কারণবশত আপনার খাবারটা ওইভাবেই ধরে রাখবেন। তাহলে খাবার যখন দুধটা কমে গেছে দেখা যায় 15-20 দিন পরে দুধটা 20 কেজির জায়গায় 18 কেজি থেকে যাবে, 16 কেজি থেকে যাবে। তাই বলে 10 কেজি 7 কেজি 5 কেজি হবে না। আমরা এই ভুলটা করি। ভালো গরু বীজ দেওয়া হয় না, দেখা যাচ্ছে 3 মাস রানিং দুধ দিচ্ছে, সেই সময় হঠাৎ কমে যায় অনেক গরু। হ্যাঁ, ভালো গরু দুধ কমে যাওয়ার কারণ হলো গরুর ব্যালেন্স কমে যায়। আমাদের গরুর যে সাপ্লিমেন্ট গুলো প্রয়োজন, যে ভিটামিন গুলা, ক্যালসিয়াম মিনারেল প্রয়োজন, এটা সঠিকভাবে পরিচর্যা করে না। গাভীর আসলে বাচ্চা দেওয়ার পরে গাভীর উথন পতন হয়, গাভী শুকায়, মোটা হয়, দুধ হয় না, গাব হয় না, এই সাবজেক্ট গুলা থাকে। এই সাবজেক্ট গুলা যারা ফলো করতে পারেন না আপনারা, তাদেরই গাভী কিন্তু দুধ কমে যায়। আমরা যদি বাচ্চা হওয়ার পরে পরিপূর্ণ যত্ন করেন, একদম ভরা যত্ন করেন, বাচ্চা দেওয়ার পরে 20 থেকে 40 দিনের মধ্যে ওই গাভীর দুধ 7 মাস 8 মাসও কমবে না। আচ্ছা, কি কি ভুল যত্নের কারণে কমে? গাভী বাচ্চা দেওয়ার পরে প্রথম শর্ত হলো গাভী 7 দিন ড্রাই পিরিয়ডে রাখতে হবে। এই 7 দিনের মধ্যে মানুষ কেরাবারা করে ফেলে, মানে ওলান নষ্ট করে ফেলে। কেমন করে ওলানে রস আনে, খাবার বেশি দিয়ে দেয়, খাবারের টাইম হয় না, অতিরিক্ত খাবার দিয়ে দুধ নামানোর চেষ্টা আগাম করে ফেলে। এই কারণে ওলানে ম্যাস্টাইটিস হয়। ম্যাস্টাইটিস যখন ধরে ফেলে তখন চিকিৎসা দেয় অ্যান্টিবায়োটিক, তখন গেল দুধ শুকায়, 1 নাম্বার রিজন। তারপরে ধাপ যখন দেখা গেল ওলান ভালো আছে কিন্তু গাভীর দুধ হচ্ছে, গাভীকে কোনো ক্যালসিয়াম কোনো ভিটামিন এগুলা গাভীর মধ্যে প্রয়োগ করে না। এই প্রয়োগ না করার কারণে 1 মাস 2 মাস পরে গরুটা হাতে হাতে ভিতর থেকে ড্রাই হয়ে আসে, মানে শরীরের রসটা কমে আসে। যখন শরীরের রসটা কমে আসে ওলানটা ছোট হয়ে যায়, তখনই গাভীর দুধ কমে যায়। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আপনারা যারা আসলে গাভী পালবেন, গাভীর বাচ্চা হওয়ার আগে থেকে বাচ্চা দেওয়ার পরে একটা যত্নের পার্ট থাকে, আমাদের ভিডিওগুলো দেখবেন। এবং গাভী যখন কনসেপ্ট করবে, কনসেপ্ট করার পরে দুধ যখন বন্ধ করে দেন তখন কিন্তু অনেকে খাবার কমায় দেয়, 4 কেজি 5 কেজি নিয়ে আসেন। এটা কখনোই করবেন না। যখন দুধ শুকায় যাবে পুনরায় আবার সাবেক খাবার দিবেন। খাবার দিয়ে ওই সময় গরুটাকে সর্বোচ্চ মোটা করে নিবেন, স্বাস্থ্য করে নিবেন। তাহলে গাভী বাচ্চা দেওয়ার পরে একটা গরু 5 থেকে 8 কেজি পর্যন্ত দুধ বাড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।